ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ। শিক্ষকরা ডিএটা কবে পাবে এই প্রশ্নটা করতে হবে। সরকারি কর্মীরা ডিএ পেয়ে গেলেও শিক্ষকদের ক্ষেত্রে কেন দেরি? অনেকে তো বলছে শিক্ষকদের ডিএ দেবে না। আমি বলছি না, ডিএ দেবে, সেটা সময় দিতে হবে, তাড়াতাড়ি দিতে হবে, ক্যাশ ইন হ্যান্ড দিতে হবে। অন্তত দেরি কেন এই খোঁজ খবরটুকু নেন আপনার এসআই অফিসে, চক্র অফিসের সংশ্লিষ্ট এসআইএস স্যার ম্যাডামদের কাছে, যে কি অবস্থায় ডিএর বিলটা রয়েছে, এরিয়ার ডিএর বিলটা এসেছে, বিলে ভুল আছে, বিল কি ফেরত গেছে, বিল কি ফেরত এসছে। জানুন নিজেদের যে অধিকার, সেই অধিকারের খোঁজ খবর নিন। আদালত দিয়েছে বকেয়া ডিএ 31 মার্চের যে সময়সীমা, সেটা পেরিয়ে যাওয়ার পরেও শিক্ষক শিক্ষিকারা, পঞ্চায়েত কর্মী, পৌরসভা কর্মী, আরও স্বশাসিত সংস্থার বিভিন্ন কর্মচারীগণ টাকা না পাওয়ার কারণ প্রশাসনিক এবং আইনি জটিলতা? না, মোটেই প্রশাসনিক এবং আইনি জটিলতা নয়। এটা ডান হাত, বাম হাত আর তৃতীয় হাত অজুহাত মাত্র। আর্থিক সংকট? না, নির্দেশিকায় অস্পষ্টতা রয়েছে। আর্থিক সংকট নেই, সরকারের টাকা নেই, এটা হতে পারে না। যেটাকে বলা হয় গোড়ায় গলদ, আর্থিক সংকট নয়। যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাতেই অস্পষ্টতা রয়েছে। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এটা অভিযোগ, রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট যদি নির্দেশিকা থাকতো তাহলে ট্রেজারি স্তর থেকে টাকা ছাড়তে দেরি হতো না। আবেদন, যাচাই, ভেরিফিকেশন, হাজারো প্রক্রিয়া, এগুলো অজুহাত, এগুলো দোহায়। নির্বাচনী আচরণবিধি? না, এটা আগের ঘোষণা দিতে কোনো অসুবিধাই নেই। মোটের ওপর প্রশাসনিক এবং প্রযুক্তিগত কিছু কারণ তুলে ধরা হয়েছে বিগত মিটিংয়ের, যেটা নির্যাস, যেটা জানতে পেরেছি যতটুকু। উৎসশ্রী পোর্টালের জটিলতা, HRMS এবং উৎসশ্রী পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের তথ্য থাকে। এই দুই পোর্টালের মধ্যে তথ্যের আদান প্রদান এবং ভেরিফিকেশনেই নাকি যথেষ্ট সময় লাগছে। কোনো সময় লাগা উচিত নয়। বর্তমানে কম্পিউটারের যুগ, এক ক্লিকে সব ফিনিশ, সব করা যায়। ট্রেজারি এবং ডিআই অফিসের সমন্বয়ের অভাব। অনেক ক্ষেত্রে ডিআই অফিস থেকে ট্রেজারিতে সঠিক সময়ে নাকি বিল পাঠায় না, সেজন্য টাকা আটকে রয়েছে। এরিয়ার ক্যালকুলেশন, পে স্কেল, ইনক্রিমেন্ট, এই হিসেবগুলো নাকি খুব জটিলতা দেখা দিয়েছে, যা নাকি সরকারি কর্মচারীদের থেকে আলাদা। এগুলো অজুহাত, ডান হাত বাম হাত অজুহাত। বাজেটে বরাদ্দ, বেতন খাতে তো বরাদ্দ থাকেই, ডিএর জন্য তো বরাদ্দ থাকেই, এগুলো অজুহাত। তবে আশার আলো, সরকার এবং শিক্ষা দপ্তর থেকে যতটুকু জানতে পারা যাচ্ছে, শিক্ষকদের বকেয়া টাকা মেটানোর টেকনিক্যাল প্রসেসিং চলছে। আর এই টেকনিক্যাল প্রসেসিংয়ের কারণেই দেরি হচ্ছে। শিক্ষকদের বড় অংশই ভোটকর্মী, সরকারকে তো একটা চাপে রেখেছে শিক্ষক সহ সমস্ত সরকারি কর্মচারী তথা সংগ্রামী যৌথ মঞ্চ। তাই দিয়ে দেবে না বলবেন না, দিতে হবে। আমার অধিকার আমাকে আদায় করার জন্য খোঁজ খবর রাখতে হবে। আর সরকারি কর্মচারী যে সংগঠনগুলো আছে, শিক্ষক সংগঠনগুলো আছে, তাদের পাশে, তাদের ডাকে তাদেরকে সর্বোত্তভাবে সাহায্য করতে হবে। এটা আপনার আমার নৈতিক দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। বন্ধুরা, ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর কিছু জানার দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানান। আমার সাধ্যমতো আপনাদের সঙ্গে সহযোগিতা করব। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।